ভারতের বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েন ৯০ লাখ মানুষ। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। এতে ভোটাররা শঙ্কা প্রকাশ করলেও স্বচ্ছ ভোটের জন্যই এমন পদক্ষেপ নেওয়ার দাবি দেশটির নির্বাচন কমিশনের। এতে উদ্বেগ জানিয়েছে দেশটির একাধিক গবেষণা সংস্থাও। ভারতের বিধানসভা নির্বাচন ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। উন্নয়ন ও অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন ও বিরোধীরা আধিপত্য বিস্তারের লড়াইয়ে মুখোমুখি। এপ্রিলের ২৩ ও ২৯ তারিখ দুদফা চলবে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গ নির্বাচনী আমেজে মাতলেও কপাল পড়েছে লাখ লাখ ভোটারের। স্বচ্ছতার নামে ৯০ লাখ মানুষকে বাদ দিয়েই ভোটার তালিকা প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে বায়োমেট্রিক পরিচয়পত্র ও রেশন কার্ড থাকা সত্ত্বেও তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না। পশ্চিমবঙ্গের ৭,৬০,০০,০০০ ভোটারের মধ্যে প্রায় ১২% ভোটাধিকার হারালেও স্বচ্ছতার সাফাই গাইছে নির্বাচন কমিশন। আল জাজিরাকে তারা জানায়, বিশেষ পুনর্বিবেচনা পদ্ধতি এসআরআই ব্যবহার করে স্থানান্তরিত ও মৃতদের নাম তালিকা থেকে সরানো হয়েছে। পদ্ধতির পক্ষে সাফাই গিয়ে ক্ষমতাসীন বিজেপি জানায়, বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধেও পদক্ষেপটি কার্যকর। যদিও ভোটারদের অনেকে বলছেন, বৈধ নথি থাকলেও তালিকায় নাম নেই। এমনকি পরিবারের মাঝে কয়েকজন ভোট দিতে পারছেন, আবার কয়েকজন পারছেন না। অনেকের মতে তৃণমূল কংগ্রেসের দখলে থাকা পশ্চিমবঙ্গের মসনদ তলিয়ে দিতে নির্বাচন কমিশনকে হাতিয়ার বানিয়েছে ডানপন্থীরা। নির্বাচন কমিশনের পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে কলকাতা ভিত্তিক স্বাধীন গবেষণা সংস্থা সাভার ইনস্টিটিউট। অভিযোগ, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে তড়িঘড়ি হয়েছে, ব্যবহার হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যার শিকার মুসলমান সহ বহু সংখ্যক তৃণমূল সমর্থক। নীরব দাস, নিউজ 24।